মাসে কি কি ধর্মের নামে শিরিক বিদআত কুসংস্কার চলে। সূরা তাওবা 36 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন, হে পৃথিবীর মানব জাতি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছি এবং তোমাদের মধ্যে 12টি মাস নির্ধারণ করেছি। 12টি মাস নির্ধারণ করেছি, তার মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে 4টি: মুহররম, রজব, জিলকদ, জিলহজ। মুহররম, রজব, জিলকদ, জিলহজ, এই 4টি মাস হচ্ছে হারাম মাস। এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। মক্কার কাফেররা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনেনি, সেই মক্কার কাফেররাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের প্রতি সম্মান দেখিয়ে এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ, অত্যাচার, জুলম, নির্যাতন, মিথ্যা কথা, ব্যবসায় প্রতারণা করা, ধোঁকাবাজি করা, একে অন্যের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়া, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতেন না। এমনকি তারা ইতিহাসে পাওয়া যায় একটি গাছের লতা পাতাও তারা ছিঁড়তেন না, কেননা এটা হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, এটা সম্মানিত মাস, এই মাসে এই কাজগুলো তোমরা করো না। কাজেই আমাদের দেশে এই 4টি মাসকে কেন্দ্র করে বিদআত চালু রয়েছে, কিছু কুসংস্কার চালু রয়েছে। মুহররম মাস গুরুত্বপূর্ণ মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বলছেন, আফজালুস সিয়ামে বা'দা রমাদানে শাহরুল্লাহিল মুহররম। মুহররমকে হাদিসে আল্লাহর নবী আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। শাহরুল্লাহ, আল্লাহর মাস। সহিহ বুখারীর হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুস সিয়ামে বা'দা রমাদান, রমজানের পরে, রমজান মাসের সিয়ামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে নফল নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ফরজ সিয়ামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম পালন করতেন একটি, এবং ইহুদিরাও পালন করতেন একটি। ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করত। ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল বলে মেনে নিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, তোমরা প্রত্যেকটা কাজে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বিরোধিতা করবে। ইহুদি এবং খ্রিস্টানদের যে কোনো কাজে, যে কোনো আমলে তোমরা বিরোধিতা করবে। যেই বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, সেই বছর তিনি বলেছেন, যদি আমি আগামীতে বেঁচে থাকি আগামী বছর, তাহলে আমি আশুরার সিয়াম পালন করব 2টা। কারণ ইহুদিরা আশুরার সিয়াম পালন করে একটা, মুহররমের 10 তারিখ, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সিয়াম পালন করব 2টা, 9 মুহররম, 10 মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুকাফিরুস সানাতাল্লাতি ক্বাবলা, যে ব্যক্তি আশুরার 2টা সিয়াম পালন করবে, রব্বুল আমিন তার বিগত 1 বছরের সাগীরা গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। রব্বুল আমিন আশুরার 2টা সিয়াম পালন করার কারণে বিগত 1 বছরের সমস্ত সাগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আমাদের দেশে বিদআতিরা বিদআত পালন করে, তাজিয়া মিছিল করে, তারা হাই হোসেন হাই হাসান করে, শরীরে আঘাত করে, চাবুক দিয়ে, লাঠি দিয়ে, বাঁশ দিয়ে শরীরে আঘাত করে, তারা শরীরে রং মাখে, রং ছিটকায় দেয়, রং ছিটিয়ে দেয়। তারা সারা ঢাকা, মোহাম্মদপুর, হুসনি দালানে তারা কি করে, শিয়ারা তাজিয়া মিছিল করে। পুরান ঢাকাতে তারা তাজিয়া মিছিল করে, এগুলো বিদআত। তারা মুহররমকে কেন্দ্র করে কালো পোশাক পরিধান করে, এমনকি রাষ্ট্রীয়ভাবেও কালো পোশাক
এক শ্রেণীর দায়িত্বশীলরা পালন করে, কালো পোশাক পরে। আশুরার সাথে, মুহররমের সাথে হাসান হুসাইনের কারবালার ঘটনার কোনো সম্পর্ক নাই। কাজেই তাজিয়া মিছিল নিকৃষ্ট বিদআত এবং গান বাজনা বাদ্যযন্ত্র করা নিকৃষ্ট বিদআত। ওই দিন তবারক বিতরণ করা, মিষ্টান্ন খাবার গ্রহণ করা নিকৃষ্ট বিদআত। ওই দিন কালো পোশাক পরা নিকৃষ্ট বিদআত। তাজিয়া মিছিল করা হারাম এবং কুফরি। নিজের শরীরে নিজে চাবুক পিটা করা, বাঁশ দিয়ে পিটা করা ইত্যাদি সম্পূর্ণ নিষেধ এবং ভিত্তিহীন বিদআত, কুফরি, কুসংস্কার। এই মুহররমের গুরুত্ব এই জন্য যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বুল আমিন তাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করার পূর্বেই ফিরাউন তার জাতির উপরে নির্যাতন করত, জুলম করত। মুসা আলাইহিস সালাম ফিরাউনের বিরুদ্ধে যখন তাওহীদের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, তখন মুসা আলাইহিস সালামের সাথে বিদ্রোহ পোষণ করলো, বিরোধিতা করলো এই ফিরাউন ও তার দলবল, তার গোষ্ঠীরা। কাজেই মুসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আমিন মুহররমের 10 তারিখে রক্ষা করেছিলেন, উদ্ধার করেছিলেন। সেই শুকরিয়া স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার কৃত মুত্তাকি বান্দাগণ আশুরার সিয়াম পালন করে। এই হচ্ছে প্রকৃত ইতিহাস, গুরুত্বপূর্ণ সহি দলিল আশুরার। কাজেই আমরা আশুরাকে কেন্দ্র করে কোনো শিরিক করব না, কোনো বিদআত করব না, কোনো ধর্মের নামে কুধর্ম পালন করব না। যারা আশুরাকে লক্ষ্য করে বিদআত করে, যারা আশুরাকে লক্ষ্য করে শিরিক করে, তারা নবীর উম্মত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত